নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ ওয়াদের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আমার বন্ধুদের মাঝে। সাধারণ রেসিপি অসাধারণভাবে করে দেখাবো তোমাদের, যেটা খেতে হয় অপূর্ব। সেটা হচ্ছে শাহি চিকেন ডাক বাংলো। একটু অন্যরকমভাবে করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি। এটা হরিণঘাটা প্যাকেটের যে চিকেনগুলো হয় কারিকাট, সেই কারিকাট 500 গ্রাম মতো আছে। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে 4টে ছোট বেবি টমেটো হাফ করে নিয়েছি, কারণ এটা মিক্সিতে পেস্ট হবে। আর এখানে একটা গোটা রসুন নিয়েছি, সেই রসুনটা আমি মাংস দিয়ে কষাবো, সেটা আমার খেতে খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি রসুন, দুটো বড় সাইজের রসুন নিয়েছি, কারণ এই রেসিপিটা একটু রসুনের পরিমাণটা দিলে বেশ ভালো লাগে। আর বেশ 2 কোয়া মতো এরকম টাইপের আদা আমি কুচিয়ে নিয়েছি পাকা কিছু লঙ্কা, একটা তেজপাতা, দুটো দারচিনি আর বেশ 6-7টা এলাচ। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে পেঁয়াজটা নিয়েছি, 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি ভেজেও দেবো না, পেঁয়াজটাকে আমি মিক্সিতেও পেস্ট করব না, পেঁয়াজটাকে আমি আলাদাভাবে ইউজ করব। কীভাবে ইউজ করব সেটা দেখতে হলে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে হবে। ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো, এটা খুব সুন্দর রেসিপি আজকে দেখাতে চলেছি আমি। 4টে ডিম, যেহেতু 4 জন মানুষ তাই 4টে ডিম। আর মাংসের আলু আমার বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে, তাই একটু বেশি করেই দেওয়া আছে। মাংসের আলুটা আমি সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ করে আমি ডিমটাকেও ভেজে নেব, আলুটাকেও লাল লাল করে পুরো ভেজে নেব। দেখো এখানে আমি মশলাটা দিয়ে মশলাটা পেস্ট করে নেব। টমেটো 4টে এর মধ্যে দিয়ে দেব, যেহেতু টমেটো আছে তাই এর মধ্যে আর জল ইউজ করব না। দেখো মশলাটা হয়ে গেছে, মশলাটা পুরো মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দেবো বেশি করে, কারণ এখানে ডিম আর আলুটা আমি ভেজে নেব। শেষ হতে হতে বেশিক্ষণ না, যতক্ষণ সময় হয়। যেখানে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দেবো চিকেনটার মধ্যে, এতে চিকেনটা খুব সুন্দর সফট হবে। একটু লঙ্কার গুঁড়ো সামান্য, যাতে মাংসের ভেতর ঢোকে। আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব। তা আগে থেকে ম্যারিনেট করার দরকার নেই, এই আমার বাকি প্রসেসগুলো করতে করতে যতক্ষণ হয় ততক্ষণের জন্য যথেষ্ট। যেহেতু চিকেন বেশিক্ষণ ম্যারিনেট করলে আবার কষানোর সময় গলে যাওয়ার চান্স থাকে, মানে মাংস ছেড়ে আসার চান্স থাকে। তো এই আর বেশিক্ষণ, যতক্ষণ আলু ভাজবো ততক্ষণ ম্যারিনেট করা থাক। যেহেতু আমি আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব ভালো করে, একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু ওপর দিয়ে লাল লাল করে ভেজে নেব, তাহলে আলুগুলো খেতেও বেশ দারুণ লাগে। এখানে ডিমগুলোকে ছুলে নেব ভালো করে। ডিমগুলোকে ছাড়িয়ে নিলাম। ডিমগুলোকে একটুখানি ছুরি দিয়ে করে দেব, যাতে ভাজার সময় ফেটে না যায়। এই রান্নাটা অ্যাকচুয়ালি ঘি দিয়ে করলে খুব ভালো হয়। আমি গরমে ঘি দেবো না, তেলেই করব, কিন্তু একটু স্মেলের জন্য একটু বাটার দেবো, জাস্ট অল্প বাটার ইউজ করব। কিন্তু রান্নাটা ঘি আর বাটারে যদি পুরোটা করা যায়, এর স্বাদ আরও অপূর্ব হয়। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে একদম ধিমে আঁচে ভেতর দিয়ে যাতে নরম হয় সেভাবে ভেজে নিতে হবে। আমিও ঠিক সেভাবে ভেজে নিচ্ছি। অনেকে সেদ্ধ করার পর ভাজে না, তার সেক্ষেত্রে যদি মাংসের মধ্যে পরে দেওয়া হয় আলুগুলো না গলে যায় আর ঝোলটার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমি এই জন্য সেদ্ধ করে ভেজে নিই, জলটাও ফেলে দিই, আর ভাজা হলে আলুটার স্বাদও খুব সুন্দর হয়। তুলে নেব এবার এই তেলে ডিমটা ভেজে নেব।
ডিমটাকেও একদম লাল লাল করে ভেজে নেব। ডিমটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। বাবা ডিমটা যা ফুটে উঠেছে, আমি তো পালিয়েছি ডিমটা নিয়ে। ডিমটা দেখো এরকম আলু আর ডিম এখন সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। এবার এই তেলেই যে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। নুন হলুদ কিচ্ছু দেবো না, কারণ শুধু ধিমে আজে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবে। দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এরকমই লাল লাল করে ভেজে নিতে হবে। এবার একটু তুলে রাখবো যাতে তেলগুলো এর থেকে বেরিয়ে যায়। তারপর পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। দেখো পেঁয়াজটাকে এরকমভাবে ভাজা ভাজা করে তেল ঝারিয়ে পুরো তুলে নিয়েছি। এবার এই যে পেঁয়াজ ভাজার তেলের মধ্যে 1 চামচ আমি বাটার দিয়ে দেবো। এখানে এই যে ম্যারিনেট করা যে চিকেনটা রেখেছিলাম, এই চিকেনটা আমি তেলে একটু ভেজে নেব। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট চিকেনটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো পেঁয়াজটাকে আমার পেস্ট করা হয়ে গেছে। এ তো ঢাকনাটা সুন্দর করে একদম মিহি করে পেঁয়াজটা বাটা হয়ে গেছে। এইভাবে চিকেন যদি পেঁয়াজ ভেজে এইভাবে বেটে চিকেনটা রান্না করা যায়, তার যে অপূর্ব স্বাদ হয়, তোমরা যদি কেউ করে না থাকো তো রিকোয়েস্ট করবো অবশ্যই একবার ট্রাই করার জন্য। কারণ এটা আমি একঘেয়ে চিকেন খেতে খেতে চিকেনের স্বাদটা মানে একঘেয়ে হয়ে যায়, তাই জন্য চেঞ্জ করার জন্য একদিন হঠাৎ করে এরকম পেঁয়াজটাকে ভেজে নিয়ে জাস্ট করেছিলাম। কিন্তু সেটা যে সবাই এত ভালো খেয়েছে এবং সত্যি এর অপূর্ব যা স্বাদ হয়েছিল, সেটা করে খেলে বুঝতে পারবে। তাই বন্ধুদের বলবো অবশ্যই করে খেয়ে দেখতে পারো। এটা নর্মাল চিকেনের ক্ষেত্রে হতে পারে, ডাক চিকেন, শাহি চিকেন, ডাক বাংলো ক্ষেত্রে যে করতে হবে এমন না। নর্মাল যে বাড়িতে চিকেনের ঝোল হয়, সেক্ষেত্রে তুমি যা যা মশলা দেবে, ধরো যে আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর সাথে পেঁয়াজ ভাজা দিয়ে একবারে পেস্ট করে যদি চিকেনের ঝোলটা করা যায়, তার কালার এবং তার স্বাদ দুটোই অপূর্ব এবং অতুলনীয়। এদিকে দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে চিকেনটা এরকম ভেজে দিলে চিকেনটা সুন্দর খুব সফট হয় আর খেতেও খুব দারুণ হয়। এবার আমি বেটে রাখার যে মশলা সেটা দিয়ে দেব। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, গরম মশলা আছে। এবার ফ্লেমটা আমি একটু হাই করে দেব, দিয়ে মশলাটা যতক্ষণ ভাজা না হচ্ছে মশলাটাকে একটু ভেজে নেব। এবার মশলা ভাজার সময় আমি যে রসুনটাকে রেখেছিলাম, সেই রসুনটাকে দিয়ে দেবো। এটাও মাংসের সাথে কষবে। এই রসুনটা খেতে সবাই জানো খুব ভালো লাগে, তাই আমি মাঝে মাঝেই দিয়ে থাকি। ভাজা হতে হতে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। এখানে 1 চামচ মতো হলুদ দিলাম, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে তাই 1 চামচ মতো দিলাম। আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা ভালো আসবে। এমনিতে ভাজা পেঁয়াজ যেহেতু দেওয়া হয়েছে, কালারটা খুব সুন্দর আসবে। তাও কাশ্মীরি লঙ্কা দিলে দেখতে খুব সুন্দর হয়। ডাক বাংলো নামটাও সুন্দর, যাতে দেখতেও সুন্দর হয়, তাই এটা অপশনাল, চাইলে অ্যাড করতে পারো, নাও করতে পারো। তো মশলাটাকে ভালো করে পেস্ট করে নিলাম। তো এখানে দেখো মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এইভাবে মশলাটাকে যদি একটু ভেজে তারপর বাকি মশলা অ্যাড করা যায়, তাহলে খুব সুন্দর খেতেও হয়, কাঁচা মশলার গন্ধও আসে না। তো এবার আমি যে মশলাগুলো মেশালাম সেটা দিয়ে দেব, আর সাথে ভাজা যে পেঁয়াজটা রেখেছিলাম বেটে, সেটাকে অ্যাড করে দেব। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে মেশাবো এবং কষাতে থাকবো বেশ কিছুক্ষণ।
দেখো কালারটা কত সুন্দর হচ্ছে, কষালে এর কালার আরও দুর্দান্ত আসবে, দেখলেই মনে হবে যেন মানে পেট ভরে যাবে আর কি। আমি এটা আগেও একবার করেছি, তো ভাবলাম যে এবার তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু মশলাটাকে আগে আমি ভেজে নিয়েছি, কাঁচা মশলার গন্ধ ছেড়ে গেছে, আর এখানে পেঁয়াজটা ভাজাই আছে, বেশিক্ষণ লাগবে না কষাতে, 5 থেকে 7 মিনিট একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। কষে গেছে এবং কালারটা কত সুন্দর এসছে, তেল বেরিয়ে গেছে। এবার যেহেতু চিকেনটাকে ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, আলু ভাজাও নুন আছে, ডিমেও নুন আছে, তো এখানে আমি 1 চামচ মতো নুন দেবো বাকি গ্রেভির জন্য, পরে পরিমাণ মতো যদি লাগে দিয়ে দেবো। তো মশলাটা পুরো কষে গেছে এবং কালারটা পারফেক্ট এসছে, যেটা অ্যাকচুয়ালি এই ডাক বাংলোর কালারটা আসে। তো এবার আমি ভেজে রাখা যে আলু আর ডিম এটা অ্যাড করে একটু জল দেব সামান্য, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এখানে যে অপূর্ব গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যখন কখন খাবো। আর চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, বেশি গ্রেভি করিনি কারণ এটা গ্রেভি খুব একটা ভালো লাগে না, এরকমই মাখা মাখা একটু ভালো লাগে। তো এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। দেখো আমার চিকেন ডাক বাংলা একদম রেডি, খেতেও অপূর্ব হয় আর কি, এখনও টেস্ট করে দেখিনি। কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই জানিও যে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবারও নতুন কোনো ভিডিও কুকিং ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।